বন্ধুরা, তনিমাস লাইফে আপনাদেরকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি সকলেই ভালো আছেন। বন্ধুরা, হোয়াইট কেন, সাদা ছড়ি এরকম নাম আমরা অনেকেই শুনে থাকি। আসলে কি এই হোয়াইট কেন, সাদা ছড়ি? এটার কাজ কি? আর কেনই বা এটা নিয়ে এত কথা বলে দৃষ্টি প্রতিবন্ধী মানুষরা? বন্ধুরা, আগামীকাল হচ্ছে 15ই অক্টোবর, বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস। তো এই দিনটাকে অন্য প্রতিবন্ধী মানুষরা কিভাবে নিচ্ছেন আমি সেটা জানি না, বাট আমার কাছে হচ্ছে আন্তর্জাতিক বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবসটা হচ্ছে আমার ঈদের দিন। কারণ আজকে যদি সাদা ছড়িটা আমার হাতে না থাকতো, তাহলে আমি এত আনন্দের সাথে আমার জীবনযাপন করতে পারতাম না। আমার যা ইচ্ছা করে আমি তাই করি। এটা কেন করতে পারি? শুধুমাত্র সাদা ছড়িটার জন্যই আমি করতে পারি। তো আগামীকাল আমাদের সেই সাদা ছড়ি নিরাপত্তা দিবস। সেটা নিয়ে অনেক রকমের কর্মসূচি হবে, অনেক কিছুই হবে, সাদা ছড়ি বিতরণ হবে, অনেকের সাথে দেখা হবে, অনেক কিছুই হবে। তো আনন্দও যেরকম হবে, সেই সাথে কিছু কাজও হবে। তবে আমি বলবো যে টেকসই উন্নয়ন যদি হয়, তাহলে সেটা আমাদের জন্য ভালো। কারণ এ এসে বিউটিতে দিল, ও এসে কথা দিল, কথা দিয়ে কথা রাখলো না, এসব না করে আমার সবার কাছে রিকোয়েস্ট যে প্লিজ আপনারা আমাদের জিনিসটাকে একটু আমাদের মতো করে বোঝেন, আমাদের সুজ থেকে দেখার চিন্তা করেন। একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ, আজকে আমি দৃষ্টি প্রতিবন্ধী বলে যে আপনিও কখনো আমার জায়গায় আসবেন না, এটা কিন্তু না। বিভিন্ন অ্যাক্সিডেন্টে মানুষের বিভিন্ন রকমের সমস্যা হয়ে থাকে বিভিন্ন সময়। তাই বন্ধুরা, একটা দৃষ্টি প্রতিবন্ধী মানুষ যখন সাদা ছড়ি হাতে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যেতে থাকে, আপনাদের মতো সাদা মনের মানুষরা যখন এগিয়ে এসে আমাদের হাতটা ধরেন, আমাদের রাস্তাটা পার করে দেন, কিছুটা পথ এগিয়ে দিয়ে যান, এর থেকে ভালো কিছু আর পৃথিবীতে হতেই পারে না। সেই যে দোয়াটা আপনারা পান, বা সেই যে একটা শুভকামনা আমাদের মন থেকে আপনাদের জন্য আসে, এর থেকে বড় কিছু আর কি হতে পারে পৃথিবীতে, বলেন তো? আমি তো মনে করি আর কিছুই হতে পারে না। তো ফুটপাতে আমরা যে হাঁটতে পারি না, বিভিন্ন ম্যানহোল ঢাকনা খোলা থাকে, ড্রেন খোলা থাকে, সেই কারণে বিভিন্ন বিপদ আপদ আমাদের ঘটে থাকে। এবং ট্যাকটাইল গুলো এমন ভাবে দেয়া যে যে হচ্ছে আমরা একটা গাছের সাথে ধাক্কা খাই, বা একটা ল্যাম্পপোস্টের সাথে ধাক্কা খাই, এরকম বিপদগুলো আমাদের অহরহ ঘটতেই থাকে। এবং আজকাল তো ফুটপাতের উপর অনেক গাড়িও রাখা থাকে, যার কারণে আমরা অনেক ব্যথা পেয়ে থাকি। তো যারা বিত্তবান আছেন, যাদের গাড়ি কেনার ক্ষমতা দিয়েছে আল্লাহ এই মুহূর্তে, এটা খুব ভালো যে আপনারা একটা গাড়ি কিনতে পেরেছেন। কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এই, আপনারা এমন ভাবে গাড়িটাকে পার্ক করবেন না যাতে একজন প্রতিবন্ধী মানুষ সেটাতে ব্যথা পায় এবং তার একটা বিপদ হয়। আর যারা রাস্তা নিয়ে কাজ করেন, সড়ক অধিদপ্তরে যারা আছেন, তাদের কাছে অনুরোধ হচ্ছে এই, যে আপনারা যখন এই রাস্তা নিয়ে কাজ করছেন, বিভিন্ন ফুটপাত নির্মাণ করছেন, তখন দয়া করে আমাদের কথাটাও একটু চিন্তা করবেন। কারণ বলা তো যায় না, আজকে আপনি সুস্থ আছেন, কালকে আপনিও বিভিন্ন কোনো কারণে অসুস্থ হয়ে যেতে পারেন, বিভিন্ন প্রতিবন্ধকতা আপনারও আসতে পারে, আপনারও দৃষ্টি স্বল্পতা হতে পারে, এমনও হতে পারে কারো দৃষ্টি চলেও যেতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু বিপদের ভুক্তভোগী আপনিও হবেন। তাই আন্তর্জাতিক বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবসে সবার কাছে আমার একটাই অনুরোধ, আসুন আমরা সবাই একসাথে কাজ করি, একসাথে ভালো থাকি, ভালোবাসার বাংলাদেশকে একসাথে গড়ে তুলি। সবাই ভালো থাকবেন, এই প্রত্যাশায় আজ এখানেই শেষ করছি। টাটা।